এখন আমরা এসেছি দুবাইয়ের আলকারামাতে, যেখানে ঠাকুরের সমস্ত কিছু জিনিস, পুজোর ফুল থেকে শুরু করে ঠাকুরের মূর্তি, পুজো করতে বাকি আর যা যা জিনিসপত্র আমাদের লাগে সেই সব কিছুই পাওয়া যায় এই দোকানটিতে। তবে এই আলকারামাতে এইরকম ইন্ডিয়ান পুজোর সামগ্রী পাওয়া যায়, এরকম অনেকগুলো শপই আছে। আলকারামাতে যে নেস্টো আছে তারই আশেপাশে এরকম পুজোর সামগ্রী পাওয়া যায়, সেরকম বেশ কয়েকটি দোকানই আছে। তবে সেই দোকানগুলো একই রোডের ওপরে হয়তো পাবেন না, এই চত্বরের বিভিন্ন জায়গায় দোকানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কাউকে জিজ্ঞেস করলেই তারা বলে দিতে পারবেন। চলুন এবার ভেতরে যাই, দেখি কি কি পাওয়া যায়। ঢুকেই দেখতে পাচ্ছি প্রতিদিনের পুজো করার জন্য লুজ ফুল রয়েছে, আবার কিছু ফুল প্যাকেট করে করেও রাখা রয়েছে। এবার চলুন দেখি ভেতরের দিকটায় আরেকটু যাই। ওপরটায় রয়েছে ঠাকুরের বড় বড় মালা, এখানে প্লাস্টিকের মালাও রয়েছে, আবার অরিজিনাল ফুলের মালাও আছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রদীপ, বাইরে রাখার জন্য ঘট, আরও সব মাটির জিনিসপত্র। যদি অনেকটা বেশি পরিমাণে ফুল নিতে চান তার জন্য এখানে ফ্রিজের মধ্যে রাখা রয়েছে প্রচুর গাঁদা ফুল, তার সাথে অন্যান্য ফুলও রয়েছে। এদিকে রয়েছে আরতির সমস্ত জিনিসপত্র, ঠাকুরের মূর্তি, এদিকে রয়েছে আবির, একেবারে শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী থেকে শুরু করে যত হিন্দু ধর্মে আমাদের দেবদেবীরা আছেন সবার মূর্তি এখানে রয়েছে। এদিকে রয়েছে পুজোর বিভিন্ন সাইজের ঘট, তার সাথে ঘি, মধু, তেল, যা যা লাগে পুজোর জন্য, মানে দশকর্মার জিনিস, তার সঙ্গে রয়েছে বই, পুজো করার যে বই, অনেকে বই দেখেও পুজো করেন। এ দেখুন রয়েছে ছোট্ট গোপু। এদিকে রয়েছে সিঁদুর, মধু, কর্পূর, আরও যা সমস্ত দশকর্মা জিনিস লাগে, সিঁদুর কৌটো, ধূপদানি, আরতির সমস্ত জিনিস, ধূপ, প্রত্যেকটা জিনিসই পুজোর এখানে রয়েছে। মোটামুটি আমরা যেগুলো ব্যবহার করে থাকি, লাল শালু, হলুদ শালু, ঠাকুরের পাতার জন্য যে কাপড়গুলো পাওয়া যায় সেসবও রয়েছে। এই দেখুন প্রসাদের জন্য এদিকে কলা আছে, বাতাসাও রয়েছে, আরও অন্য যারা যারা যে ধরনের প্রসাদ করে থাকেন সেগুলোও রয়েছে এখানে। নারকেল আছে, লাড্ডু আছে। এরকম প্যাকেট করা এক প্যাকেট ফুলের দাম হচ্ছে 5 দিরহাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 113 টাকা 60 পয়সা মতন। এদিকে সিংহাসন রয়েছে বিভিন্ন সাইজের। এখানে বেশ কয়েকটা তুলসী মঞ্চও রয়েছে ছোট ছোট সাইজের, আবার বড় সাইজেরও রয়েছে যেগুলো গাছের ভেতরে ঢুকে রয়েছে, আমি দেখাতে পারছি না। আর এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট রয়েছে, বেলি, রঙ্গন, কারিপাতা, তুলসী গাছ তো রয়েছে, ছোট ছোট গোলাপ, অনেক রকমের গাছ এখানে রয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটা দেখে অনেকেরই উপকারে আসবে, অনেকে অনেক কিছু জানতে পারলেন। কেমন লাগলো আজকের ভিডিওটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, বাকিদেরও দেখার জানার সুযোগ করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে।